याददाश्त भी कितनी अजीब चीज होती। को पूरी जिंदगी भूलने की कोशिश करो, भूलती नहीं। एक छोटी सी चीज याद करने की कोशिश करो तो याद नहीं आती। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা বেবি প্রোডাক্ট পডকাস্ট ভিডিও এডিটিং করতে পারবে। আর এই ধরনের ভিডিও কিন্তু খুবই ভাইরাল চলছে এখন। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমাদের প্রথমে কী করতে হবে, ফটো ক্রিয়েট করতে হবে, ফটো বানাতে হবে। তো ফটো বানানোর জন্য তোমাদের কিন্তু ChatGPT অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এটা কিন্তু তোমাদের প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ChatGPT দেখতে পাচ্ছ আমার ডাউনলোড করা আছে। তো সিম্পলি তোমাদের ChatGPT অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমাদের এখানে গ্যালারির অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। তো গ্যালারির অপশানে ক্লিক করে এখান থেকে ফটোর অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ফটোর অপশানে ক্লিক করার পর এবার তোমরা যেই ফটোটা বেবি প্রোডাক্ট করতে চাও, তো সেই ফটোটাকে সিম্পলি অ্যাড করবে। অ্যাড করার পরে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের টেক্সট লিখতে হবে বা প্রম্পট লিখতে হবে। তো তোমরা যত সুন্দরভাবে প্রম্পট লিখবে তত কিন্তু তোমাদের ফটোটা ভালো করে চেঞ্জ হবে বা বেবি প্রোডাক্ট হবে। তো আমি এখানে লিখে নেব ইস विराट कोहली फ़ोटो को 2 साल का बच्चे में कन्वर्ट करो और ये बच्चे किसी पॉडकास्ट में चेयर एंड टेबल पर बैठकर स्टाइल पॉडकास्ट में पॉडकास्ट कर रहे हो। 9:16 রেশিও। তো ফ্রন্ট লেখা হয়ে গেছে। ফ্রন্ট লেখা হয়ে যাওয়ার পর এখানে তোমাদের ডান অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে। আর ওয়েট করার সদ্য কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটু ওয়েট করার পর আমাদের কিন্তু ফটোটা এখানে বেবি প্রোডাক্ট হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোটা সিম্পলি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ফটোর অপশানে ক্লিক করবে, নিচে কিন্তু সেভ অপশান চলে আসবে দেখতেই পাচ্ছ। তো সিম্পলি সেভ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপরে তোমাদের হোম স্ক্রিনে ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। এরপরে তোমাদের কিন্তু দুটো এআইয়ের প্রয়োজন হবে বা দুটো অ্যাপের প্রয়োজন হবে। তো প্রথম অ্যাপটা দেখতে হচ্ছে পিক্সভার্সি আর সেকেন্ড ড্রিম ফেস। তো এই দুটো অ্যাপকে কিন্তু তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে ডাউনলোড করাই আছে। তো এই দুটো অ্যাপ কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছ। তো সিম্পলি প্রথমে তোমাদের এখানে পিক্সভার্সি অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে তোমরা যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে আপলোড টু ইমেজের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে অ্যাপ যেই ফটোটাকে প্রোডাক্ট করলাম ওই ফটোটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে তোমাদের এখানে কিন্তু এবার টাইপিং বা প্রম্পট লিখতে হবে। তো এখানে আমরা লিখে দিতে পারি জাস্ট টকিং অন মাইক উইথ কনফিডেন্ট অ্যান্ড হ্যাপিনেস। তো এতটা তোমরা লিখে দেবে। সিম্পলি এতটা লিখে দেওয়ার পর এখানে ক্রিয়েটের অপশানে ক্লিক করে দেবে। ক্রিয়েটের অপশানে ক্লিক করার পর তোমরা জাস্ট এখানে চলে আসতে পারো। আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে, ভিডিওতে কনভার্ট হচ্ছে আর কি ফটোটা। তো তোমাদের এখানে কিন্তু একটু ওয়েট করে নেওয়ার পরে আমাদের ভিডিওটা এখানে কনভার্ট হয়ে যাবে, ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু স্মাইল করছে আর একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে সিম্পলি। তো এরপর তোমাদের সিম্পলি এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে। এখান থেকে নিচে উইথ ওয়াটারমার্কের অপশানে ক্লিক করে দেবে। উইথ ওয়াটারমার্ক অপশানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি আবার হোম স্ক্রিনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম ওটাতে কোনো কিন্তু সাউন্ড নেই বা মিউজিক নেই। তো মিউজিক অ্যাড করার জন্য কিন্তু তোমাদের ড্রিম ফেস অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ভিডিও লিপ সাইনের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে
আফতারের অপশানে ক্লিক করে দেবে। আফতারের অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে মানে গ্যালারি ওপেন হয়ে যাবে আবারও। তো এখান থেকে আমরা যে ভিডিওটা মানে ডাউনলোড করলাম ওই ভিডিওটাকে অ্যাড করবে, তারপর উপরে কনফার্মের অপশানে ক্লিক করে দেবে। কনফার্মের অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এরপর তোমাদের কিন্তু এখানে সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউতে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে কম্পোর্টের অপশানে ক্লিক করবে, তোমার সামনে দুটো অপশান চলে আসবে। এখান থেকে ফ্রম অ্যালবামের অপশানে চলে আসবে। এখান থেকে তোমাদের গ্যালারির সব ভিডিও কিন্তু শো করবে। তো এখান থেকে তোমরা যে ভিডিওর অডিওটা অ্যাড করতে চাও, ধরো আমি এখান থেকে একটা ভাইরাল মানে শাহরুখ খানের একটা ডায়লগ অ্যাড করেছি। অ্যাড করার পরে এখান থেকে সিম্পলি কনফার্মের অপশানে ক্লিক করে দেবে। তোমাদের কিন্তু এখান থেকে অটোমেটিকলি ভিডিওটা এখানে কিন্তু অডিও হয়ে এই ভিডিওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে নিচে তোমাদের অ্যানিমেটেড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের এখানে ওয়েট করতে হবে, আমাদের ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতেই পারছো। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো তোমাদের এখানে কিন্তু এখানে ওয়েটিং করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। হোম বাটনে ক্লিক করে দিয়ে চলে আসতে হবে। আসার পরে তোমাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও এডিটরকে ওপেন করে নিতে হবে। তোমরা এখান থেকে সিম্পলি ভিএনটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর তোমাদের সিম্পলি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে এখান থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম ওই ভিডিওটাকে প্রথমে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের ওয়াটারমার্ক সরানোর জন্য সিম্পলি 3 নম্বর অপশানে ক্লিক করে ফটো অপশানে চলে আসবে এবং আমরা যে ফটোটা প্রথমে ডাউনলোড করেছিলাম ওই ফটোটাকে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে নিচে তোমরা ফটোটাকে ফুল স্ক্রিন করতে হবে। তো তার জন্য এখান থেকে ফিট অপশানে ক্লিক করে দেবে। ফিট অপশানে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবে। আসার পরে তোমাদের এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করে সিম্পলি লিঙ্কটাকে চুজ করতে হবে এবং লিঙ্কটাকে তোমাদের এখান থেকে এরকম নিচে অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে তোমাদের ফটো মানে ভিডিওর হাত বা কোনো অংশ যাতে না চাপা পড়ে, কারণ ওগুলো মুভ করবে আর কি। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করে পুরো ফটোটার লেন্থটা ভিডিওর লাস্ট অবধি করে দিতে হবে। তো এতদূর করে দিলাম। এতদূর করার পরে দেখতে পাচ্ছ নিচের কিন্তু ওয়াটারমার্কটা আমাদের সরে গেছে। তো এরপর উপরের ওয়াটারমার্কটা সরানোর জন্য একই প্রসেসে তোমাদের 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। ফটোর অপশানে ক্লিক করে ফটোটাকে অ্যাড করতে হবে। ফটোটাকে অ্যাড করার পরে ফুল স্ক্রিন করে দিতে হবে। ফুল স্ক্রিন করার পরে তোমাদের মাস্ক অপশানে ক্লিক করে লিনারটাকে চুজ করে নিতে হবে এবং এটাকে তোমাদের কিন্তু এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। লিনারটাকে এরকমভাবে ঘুরিয়ে উপরে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও ওয়াটারমার্ক কিন্তু এখানে নেই এবং ফটোর ভিডিওর পেছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। আমাদের কিন্তু এখান থেকে মানে এটাও সরে গেছে, দেখতে পাচ্ছ ওয়াটারমার্ক আর নেই। তো এরপরে ভিডিও কোয়ালিটি তোমরা যদি একটু বাড়তে চাও এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্টের অপশানে চলে আসবে। এখান থেকে স্যাচুরেশনটা এই এক্সপ্রেশনটা এখান থেকে হালকা বাড়িয়ে নেবে। তারপর কন্ট্রাস্টটাকেও হালকা এখান থেকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবে। তারপর ব্রাইটনেসটাকেও হালকা চাইলে তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো। স্যাচুরেশনটাকেও হালকা এখান থেকে একটু কমিয়ে নেবো আমি। তো তারপরে এখান থেকে হাইলাইটটাকেও একটু বাড়িয়ে নেবো। হাইলাইটটাকে বাড়ানোর পরে শ্যাডোটাকে একটু এখান থেকে আমি কমিয়ে নেবো। কমানোর পর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কোয়ালিটি আর বিবি প্রোডাক্ট কনভার্ট হয়ে গেল পুরো। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।